হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আজকের দিনটা ছিল কিন্তু একদমই অন্যরকম। শবনম বুবলী তার ছেলে বীর কে নিয়ে হঠাৎ করে হাজির হলেন ঢাকার এক এতিমখানায়। প্রথমে সবাই অবাক হলেও পরে যখন কারণ জানা গেল, উপস্থিত সবাই তখন আবেগে আপ্লুত হয়ে পড়লো। এতিমখানায় কেন গেলেন বুবলী, এটি কিন্তু এখন সবার মনের প্রশ্ন। দর্শক বন্ধুরা, আজকের খবর কিন্তু সত্যি আবেগে আপ্লুত হওয়ার মতন। এতিম শিশুদের সঙ্গে ইফতার করতে এসেছিলেন শবনম বুবলী এবং তার ছেলে বীর। নিজের হাতে সবার জন্য খাবার পরিবেশন করলেন তিনি। এছাড়াও বীর প্রত্যেকটি এতিম ছেলেকে 1000 টাকা করে বকশিশও দিয়েছেন। তিনি মনে করেন এতিমরা যদি ভালোভাবে রোজায় থাকতে পারে এবং ভালোভাবে ঈদ কাটাতে পারে, এর থেকে বেশি আনন্দের তার কাছে আর কিছুই নেই। বীরও ছোট ছোট ভাই বোনদের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত ছিল। জানা যাচ্ছে শবনম বুবলী সবসময় এতিম বাচ্চাদেরকে খুবই ভালোবাসেন এবং এই জন্যই কিন্তু তিনি প্রত্যেক বছরই রোজায় এবং ঈদে এতিম বাচ্চাদের সঙ্গে সময় কাটান এবং এমনটাই কিন্তু এবারও দেখা গেল। প্রত্যেক শিশুকে নতুন জামাও উপহার দিয়েছেন শবনম বুবলী। জানা যাচ্ছে ঈদের দিন যেন প্রত্যেকটি এতিম শিশু নতুন কাপড় পরতে পারে এবং প্রত্যেকটি শিশুই যেন খুব ভালোভাবে ঈদ কাটাতে পারে, সেই দিকে বিশেষ নজর দিয়েছেন তিনি প্রত্যেকটি ছেলেকেই এবং প্রত্যেকটি এতিম মেয়েকে ঈদের কাপড় দিয়েছেন, সঙ্গে ঈদের বকশিশ দিয়েছেন এবং তাদের খাবার দাবারের জন্য সকল ব্যবস্থা তিনি করেছেন। জানা যাচ্ছে ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত বিশাল আয়োজনে চলবে খাবার দাবার। এছাড়াও তিনি যে আজকে এসেছিলেন এজন্য তিনি ইফতারও কিন্তু করেছেন বিশাল ভাবে। আজকে কিন্তু তিনি এই সব বাচ্চাদের জন্য রান্না করিয়েছিলেন। এছাড়াও প্রত্যেকটি বাচ্চারাই আজকে খেয়েছিল তাদের মন পছন্দের ভাজি পোড়া এবং বিভিন্ন রকমের ফল। উপস্থিত সবাই কিন্তু খুবই খুশি হয়ে গিয়েছিল বুবলীর আসার কারণে। বুবলী যে এত ভালো একটি কাজ করবে এটি কিন্তু অনেকেরই ধারণার বাইরে ছিল। উপস্থিত অনেকেই বলছিল বুবলী আপুর মানবিক দিক দেখে সত্যি মুগ্ধ হলাম। আর এছাড়াও ছোট্ট বীর যেভাবে এই এতিম শিশুদেরকে নিজের ভাই বোনের মতন আপন করে নিয়েছিল, এটি কিন্তু দেখার মতন ছিল। দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।